এই ভিডিওতে ক্লাস 6 এর সেকেন্ড ইউনিট টেস্টের অঙ্কের মোস্ট ইম্পর্টেন্ট বইভিত্তিক সাজেশন নিয়ে আলোচনা করব। প্রথমতই তুমি তোমার অঙ্ক বইয়ের প্রথম দিকে দেখো লেখা আছে সূচিপত্র, এটা বের করো। আমাদের দ্বিতীয় পরীক্ষায় অঙ্কের যে চ্যাপ্টারগুলো রয়েছে দেখো 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16। তবে স্কুল ভিত্তিক এই সিলেবাস কিন্তু একটু চেঞ্জ হতে পারে। এবার 7 নাম্বার চ্যাপ্টার দেখো পেজ নাম্বার 90-তে আছে। চলো দেখে নিই কোন প্রশ্নগুলো পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট। দশমিক ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা ও দশমিক ভগ্নাংশ দিয়ে গুণ ও ভাগ। পেজ নাম্বার 95 অর্থাৎ 95 বের করো। দেখো এখানে বলা হচ্ছে কোষে দেখি 7, কোষে দেখি 7-এর সব অঙ্কগুলো তুমি বাড়িতে ভালো করে প্র্যাকটিস করবে। তবে পরীক্ষার জন্য কোনটা সব থেকে বেশি প্র্যাকটিস করবে? অবশ্যই আমি বলবো মোস্ট ইম্পর্টেন্ট হিসাবে 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার, তারপর 8 নাম্বার এবং 9-এর কিন্তু সবগুলোই করতে হবে, কারণ 9-এর প্রশ্নগুলো কিন্তু শর্ট প্রশ্ন। ওকে, এবার 10-এরও কিন্তু সবগুলোই পড়তে হবে। এবার 96 পেজ অর্থাৎ 96 পেজ বের করো। এখানকার 11 সবগুলোই করবে এবং এই প্যাটার্ন বা এই ধরনের যদি কোনো অঙ্ক পাও অবশ্যই প্র্যাকটিস করবে সেখান থেকে। এরপরে দেখো 13-র যে প্রশ্নগুলো আছে সরল অঙ্কের মান খুঁজি, এখানকার 2, 3, 4 এবং 5। এবার 8 নাম্বার চ্যাপ্টার ম্যাট্রিক পদ্ধতি, পেজ নাম্বার 100 বের করো। 100 পেজে দেখো বলা হচ্ছে নিচে করি 8.1। এখানকার 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 সবগুলোই করতে হবে। বলো তো কেন? অনেক সময় না প্রশ্ন শর্ট প্রশ্ন আকারে দেয় তো, আর শর্ট প্রশ্ন আকারে প্রশ্ন কিন্তু ঘুরিয়ে দেওয়া থাকে, তাই বলা যায় না যে কোনটা ইম্পর্টেন্ট। এই কটা প্র্যাকটিস করলে তোমার প্যাটার্ন সম্পর্কে সুন্দর একটা আইডিয়া হবে, যে অঙ্কের ধরন সম্পর্কে আইডিয়া হয়ে যাবে, আর তখন তুমি ভালোভাবে অঙ্ক করতে পারবে। তাই সবগুলো অবশ্যই প্র্যাকটিস করা, সবগুলো কিন্তু ইম্পর্টেন্ট, কারণ বিভিন্ন স্কুলে বিভিন্ন রকম প্রশ্ন হয়, তাই এক একটা স্কুলের জন্য এক একটা ইম্পর্টেন্ট। পেজ নাম্বার 104 বের করো। দেখো নিচে করি 8.4, এখানকার 2 নম্বর প্রশ্নটা ইম্পর্টেন্ট রয়েছে। তারপরে 9 নম্বর, 10 নম্বর, 11 নম্বর, 12 নম্বর, 13 নম্বর, এগুলো ভালো করে প্র্যাকটিস করবে। পেজ নাম্বার 105 বের করো। দেখো কোষে দেখি 8-এর 2 নম্বর, 3 নম্বর এবং 4 নম্বর। পেজ নাম্বার 111 বের করো। 111 দেখো বলছে নিচে করি 9.2, 1-এর 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, তারপর 6 নাম্বার, 8 নাম্বার, তারপরে 9 নাম্বার। আর 2-এর ইম্পর্টেন্ট দেখো 2-এর এ, সি, তারপরে ই নাম্বার, তারপরে জি নাম্বার। এবার 3-এর যে প্রশ্নটা রয়েছে এটাও ইম্পর্টেন্ট রয়েছে, আর তার সঙ্গে 4-এর প্রশ্নটা ইম্পর্টেন্ট। 112 পেজ বের করো। দেখো কোষে দেখি 9, এখানকার তুমি ইম্পর্টেন্ট হিসাবে 2-এর 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, 3-এর দেখো 2 নাম্বার, 5 নাম্বার, 4-এর দেখো সবগুলো প্র্যাকটিস করতে হবে, তার মধ্যে 5 নাম্বারটা বেশি ইম্পর্টেন্ট। এবার দেখো 5-এর 1 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার হিসেবে দেখো 6-এর যে প্রশ্ন আছে 2, 3, 5, 7-এর 2 নাম্বার এবং 4 নাম্বার। 113 পেজ অর্থাৎ পরের পেজে তুমি দেখে নাও 9 নাম্বার, 10 নাম্বার, 11 নাম্বার, 12 নাম্বার, 13 নাম্বার, 14 নাম্বার, 15 নাম্বার এবং 16 নাম্বার। তারপরে দেখো 19 নাম্বার এবং 20 নাম্বার প্রশ্ন, এগুলোতে স্টার বসিয়ে দেখো। এরপরে আবৃত দশমিক সংখ্যা, চ্যাপ্টার 10, পেজ নাম্বার 119 বের করো। এখানকার নিজে করি 10.3-এর এই অঙ্কগুলো প্র্যাকটিস করে রেখো। তারপর দেখো 120 পেজের, দেখো এখানে এই প্রশ্নগুলো প্র্যাকটিস করে রাখবে। 121 পেজের এখানে বলেছে কোষে দেখি 10, 10-এর এই অঙ্কগুলো করতে হবে। দেখো 2-এর সবগুলো করে রেখো। এবার 3-এর বিশেষ করে 1 নাম্বারটা, 2 নাম্বারটা, তারপরে যেরকম ধরো 4 নাম্বার, 5 নাম্বার, তারপরে এদিকে আছে দেখো 7 নাম্বার, 8 নাম্বার, 9 নাম্বার, 10 নাম্বার, 11, 12, তারপরে এদিকে 14 নাম্বার। আর দেখো নিচে 4-এর যে প্রশ্নটা রয়েছে 4-এর 1 নাম্বার, 2 নাম্বার এবং 4 নাম্বার। 128 পেজ বের করো। দেখো কোষে দেখি 11-র এখান থেকে অনেক সময় শর্ট প্রশ্ন হয়, এবং সেই শর্ট প্রশ্নগুলো কেমন হয় বলতো? আয়তঘনর তল সংখ্যা কত, বা আয়তঘনর ধার সংখ্যা কত, বা শীর্ষবিন্দুর সংখ্যা কত। এখানে যতগুলো আছে যেরকম আয়তঘন, ঘন, প্রিজম, সবগুলো প্র্যাকটিস করে রেখো। তার মধ্যে পরীক্ষা সব থেকে বেশি আসার চান্স থাকে কি বলতো? আয়তঘন এবং ঘন। অবশ্যই প্র্যাকটিস করবে সবগুলোই। পেজ নাম্বার 129 বের করো। দেখো এখানকার 3-এর যে প্রশ্নগুলো রয়েছে এ, তারপরে বি এবং তারপরে দেখো আছে এটা সি নাম্বার প্রশ্ন। 132 পেজ 12.1-এর দেখো নিচে করি 1 নাম্বার এবং 2 নাম্বার। 134 পেজ বের করো। 134 পেজের দেখো এখানকার নিচে করি 12.2-এর 2 নাম্বার এবং 3 নাম্বার। 135 পেজ বের করো। এখানকার লক্ষ্য করবে এই প্রশ্নটা 10 নাম্বার। 136 পেজ বের করো। 136 পেজ বের করো। এখানকার তুমি অবশ্যই কোষে দেখি 12-র 1 নাম্বার, তারপরে দেখো 5-এর যে প্রশ্ন রয়েছে 5-এর এ, বি, তারপরে সি, তারপরে এফ, 6 নাম্বার প্রশ্ন, 8 নাম্বার প্রশ্ন, 9 নাম্বার প্রশ্ন, 10-এর এ, বি এবং এফ নাম্বার প্রশ্ন।
137 পেজ বের করবে। এখানে 11-র ক নাম্বার, তারপরে ঘ নাম্বার, 12-র প্রশ্ন ইম্পর্টেন্ট কম। এবার দেখো 13-র যে প্রশ্ন রয়েছে 13 নাম্বারটা ইম্পর্টেন্ট, 14 নাম্বার, তারপর 16 নাম্বার, 17 নাম্বার, 18 নাম্বার, 19 নাম্বার, 21 নাম্বার, 22 নাম্বার, 23 নাম্বার। 146 পেজ 146 পেজ বের করো। এখানকার তুমি পেয়ে যাবে, দেখো কোষে দেখি 13-র 2 নাম্বার প্রশ্নটা ইম্পর্টেন্ট, 3 নাম্বার প্রশ্ন ইম্পর্টেন্ট, 5 নাম্বার ইম্পর্টেন্ট, 6 নাম্বার ইম্পর্টেন্ট রয়েছে। অবশ্যই প্র্যাকটিস করবে মন দিয়ে। 147 পেজে দেখো তুমি 7 নাম্বার একটা অঙ্ক পাবে, অবশ্যই প্র্যাকটিস করে রেখো। কোষে দেখি 14-র শর্ট প্রশ্ন হিসাবে তুমি এগুলো প্র্যাকটিস করে রাখবে। দেখো 154 পেজে পাবে, 154 পেজে পাবে। এখানকার 7-এর যে অঙ্কগুলো আছে দেখো 7-এর 1, 2, 3, 4, তারপরে যে দেখো 9 নাম্বার, 10 নাম্বার, এগুলো অবশ্যই প্র্যাকটিস করে রেখো। চ্যাপ্টার 15 ক্ষেত্রফল ও পরিসীমা নির্ণয়। এই চ্যাপ্টার সংক্রান্ত প্রশ্ন হয়, তবে সেক্ষেত্রে পরিসীমা বের করতে লাগে, তখন এই প্রশ্নগুলো রয়েছে তেমন ইম্পর্টেন্ট নয়। এরপরে 16 নম্বর চ্যাপ্টার দেখো নিয়ন্ত্রিত সংখ্যা ও সংখ্যা রেখা সম্পর্কিত ধারণা। পেজ নাম্বার 163 বের করো। 163-র এই প্রশ্নগুলো অবশ্যই সলভ করে নেবে। আর উপরে দেখো একটা প্রশ্ন রয়েছে, এ দেখো পরম মান সংক্রান্ত অনেক সময় প্রশ্ন হয়, অবশ্যই এটা করবে। এবার 164 পেজ বের করো। দেখো ইম্পর্টেন্ট প্রশ্ন নিয়ে আমরা জানবো। 16.1 কোষে দেখির 2-এর যে প্রশ্ন রয়েছে 2-এর সবগুলো অবশ্যই প্র্যাকটিস করবে, সবগুলো ইম্পর্টেন্ট, বিশেষ করে 2-এর এ নাম্বার, বি নাম্বার এবং এফ নাম্বার। আর এক্ষেত্রে তুমি যদি এই অঙ্কগুলোর করার পদ্ধতি ভালো জানো তাহলে তুমি কিন্তু এমনি করতে পারবে, খুব সোজা অঙ্ক এই চ্যাপ্টারের। 3-এর যে প্রশ্ন রয়েছে 3-এর সবগুলো ইম্পর্টেন্ট, তার মধ্যে এ, সি এবং ই নাম্বার। 4-এর যে প্রশ্নগুলো আছে সবই ইম্পর্টেন্ট, তার মধ্যে দেখো সি নাম্বার, ডি নাম্বার, ই নাম্বার, এফ নাম্বার এবং জি নাম্বার। এরপরে পেজ নাম্বার 168 দেখো চ্যাপ্টারের নাম নিজে করি 16.1। 1-এর যে প্রশ্নগুলো আছে সবই ইম্পর্টেন্ট, তার মধ্যে 7 নাম্বার, 2 নাম্বার, এগুলো ভালো করে প্র্যাকটিস করে রেখো। 2 নাম্বারে দেখো সবগুলো করবে, যেহেতু শর্ট প্রশ্ন সবই করতে হবে। 1, 3, 5। 3-এর দেখো সবগুলো করবে, তার মধ্যে দেখো 2, 3। 4-এর ক্ষেত্রে বলবো 3, 4, 5, তারপরে 7 এবং 9। পেজ নাম্বার 174 174 পেজ বের করো। এখানকার এই ধারণাটা জানতে হবে যে স্বাভাবিক সংখ্যা কাকে বলে। আর এক্সট্রা আমাদের জানতে হবে, পরীক্ষা আসে কম, তো আমরা জেনে রাখবো যে এই লাইনগুলো দাগিয়ে নাও, 174 পেজে পাবে। ওকে, এরপরে 175 পেজ 175 পেজ দেখো কোষে দেখি 16.2। এখানকার 1-এর 2 নাম্বার, 4 নাম্বার, তারপরে কি আছে দেখো তো 6 নাম্বার, 7 নাম্বার, তারপর দেখো 2-এর যে প্রশ্ন রয়েছে সবই করবে ইম্পর্টেন্ট, তার মধ্যে এ নাম্বারটা খুব আসে, ই নাম্বারটা, সি নাম্বারটা, এফ নাম্বারটা। এবার আসছে দেখো নেক্সট 4-এর যে প্রশ্ন, 4-এর সরল করি, তার মধ্যে বি, সি এবং ডি। তারপরে 5-এর যে প্রশ্ন রয়েছে দেখো 5-এর 6-এর যে প্রশ্ন রয়েছে 6-এর সবগুলো করবো, তার মধ্যে 6-এর 1 এবং 3। সামনে পরীক্ষা, বাড়িতে মন দিয়ে পড়াশোনা করো, অঙ্কগুলো রেগুলার বাড়িতে প্র্যাকটিস করো, তবে অঙ্ক বুঝে বুঝে করবে। অন্যান্য সাবজেক্ট যতবার পারবে রিভিশন করো। দাদার ক্লাসে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর এই চ্যানেলটা যেটা আছে, এই চ্যানেলে এখন থেকে অঙ্কের ভিডিও আসবে, তাই এই চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে রেখো। খুব ভালো থেকো।